দেখলাম একমাত্র ছেলের বিয়ে দিলি, কই কাউকে কিছু খাওয়ালি না তো? হঠাৎ করেই হয়ে গেল। ভাবি একটু তাকাও, একটা ছবি তুলি। কোনো ছবি হবে না, যা এখান থেকে। বাবার কালে যেন বউ দেখেনি। তোর বৌমার তো ব্যবহার ভালো না রে, নতুন বউ সবাই দেখতে আসবে, তাই বলে এইভাবে রাখতে খেতে হবে? একটা কথা বলবে? কাল থেকে দেখছি তোমার মনটা ভীষণ খারাপ। আমাকে কি তোমার পছন্দ না? না, পছন্দ না। আমি এরকম ফ্যামিলি চাইনি। এই বিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। আর তাছাড়া আপনার কি আছে? তা আপনি দেখতে ভালো, না আপনার টাকা পয়সা আছে, তা আপনি একটা কোনো ভালো কাজ করেন তো সামনে একটা ডেলিভারি বয়ের কাজ। এই বিষয়টা আগে জানলে হয়তো আমি এই বিয়ে কখনোই করতাম না। তবে আমি গরিব, আমি একটা ডেলিভারি বয়ের কাজ করি, এটুকু বলতে পারি। তোর কোনো কিছুর অভাব হতে দেবো না। কখন তুমি হঠাৎ আমাদের বাড়িতে? না মানে ও আমার বন্ধু, ওর এদিকে একটু কাজ ছিল তো, তাই এখানে এসেছে। দেখো বৌমা, তুমি নতুন বউ, এই সময় বাড়িতেও কেউ নেই, তার মধ্যে তুমি একটা বড় বউসের সাথে কথা বলছো। এসব পাড়ার মানুষ দেখলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো তা দেখে আমার লাভ নেই। ও আমার বন্ধু, তাই এই বাড়িতে আসবে। এটা আমার বাড়ি, আমি এটা হতে দেবো না। আমি আগে থেকে জানি আপনি একটা ঝগড়ুটে মহিলা, অত্যাচার করে করে নিজের স্বামীটাকে মেরেছেন, এখন আমার পেছনে লেগেছে। তুই না, আরে একটা কথা যদি বলেছো তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। তুমি তোমার মায়ের জন্য আমার হাত তুললে, আমিও দেখে নেবো। তোমাদের মা ছেলেকে যদি আমি জেলে ভাত না খাইয়েছি, আমার নাম তুহিনা না। আরে যাও যাও। আমি তুহিনার স্বামী। তুহিনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। বন্ধু না অন্য কিছু? কেন? আজ শুধুমাত্র তোমার জন্য আমার সংসারে অশান্তি। তোমাকে ভালো ভালো বলে দিচ্ছি, তোমাকে যেন আমার বোর বাস আর না দেখি, নাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। কি নিয়ে ঝামেলা করেছিস? ওর অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ওই নিয়ে যত অশান্তি। তুই কোনোদিনও পরিবর্তন হবেনি। দেখেন বিয়া, আপনাদেরকে আমার বলা থাকলো, আজকের পর থেকে যদি আপনাদের কোনো কথা না শোনে, আপনারা ওকে শাসন করবে। তাকে মরার ভয় দেখা, যা খুশি তাই করতে। আপনাদেরকে আমি কিচ্ছু বলবো না। দরকার হলে জানবো আমার একটা মেয়ে মারা গেছে। কি ব্যাপার? কদিন থেকে তুমি আমার ফোনও তুলছো না, আমার সঙ্গে দেখাও করছো না। তোমার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কেন? তোমার স্বামী আমাকে প্রাণে মারা হুমকি দিয়েছে। তুমি ওখানেই ভালো থেকো। এটা হতে পারে। আমি শুধু তোমার, আমি ওর ভাত খাবো না। তুমি ওকে নিয়ে ভয় পাচ্ছ তো, তোমাকে আর ওকে নিয়ে ভয় পেতে হবে। আমি সেই ব্যবস্থা করছি, কিন্তু তুমি শুধু আমার, শুধুই আমার। ঘুম, আজ তোকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। আমার কি সর্বনাশ হলো গো। এই রিয়াজ রে, কেন তুই শুনিস নি? রিয়াজের বউ রিয়াজকে মার্ডার করে দিয়েছে। পুলিশ এসে লাশ আর রিয়াজের বউকে তুলে নিয়ে গেল। তাই শেষ করে দিল গো। কাল লাগিনি আমার সব শেষ করে দিল গো। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এইরকম রিয়াজ তুহিনার মতো ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই আপনারা কোনো মিথ্যা প্রলোভনে না পড়ে, কোনো খারাপ অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত না হয়ে নিজের ফ্যামিলির মানুষটাকে আপন করে নিন এবং সুখে সংসার করুন। নইলে একদিন আপনাদের সব হারাতে হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।